নাবালিকা যুবতীকে ফুসলিয়ে নিয়ে অপহরণের গুরুতর অভিযোগ ওঠা যুবককে এবার গ্রেপ্তার করল সোনাই পুলিশ। গত বৃহস্পতিবার ঘটনার বিবরণ জানিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছিলেন নাবালিকার বাবা। এতে অভিযুক্ত করা হয়েছিল শহীদপুর পঞ্চম খণ্ডের সাজ্জান উদ্দিন লস্কর 30 বছরের নামের যুবককে। এ ঘটনার পর তীব্র চাঞ্চল্য দেখা দেয়। যদিও যুবতীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হলেও ফেরার ছিল যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ পাকড়াও করে। বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা যায়। বুধবার থানায় উপস্থিত হয়ে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া জানান, ধনে হরিণ নিরীহ পরিবারের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করেছিল যুবকটি। তবে পুলিশ যুবতীকে উদ্ধার করলে অভিযুক্ত যুবক ফেরার ছিল, কিন্তু পুলিশের অভিযানে যুবকটি আটক হয়েছে। সোনাই পুলিশের অন্যায় বিরোধী তৎপরতাকে তিনি সাধুবাদ জানান। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পুলিশের কাছে তিনি দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বড়া। গত বৃহস্পতিবারে আমার ধনেহরি প্রথম খণ্ড থেকে একটা মেয়ে কিডন্যাপিং হয়েছিল, নাবালিকা। তখন আমরা সঙ্গে সঙ্গে মেয়ের বাবায় সোনাই থানা অবগত করছেন এবং সোনাই থানায় পরের দিনও মেয়েটারে রিকভারি করে থানা আনছেন এবং থানা জিজ্ঞাসাবাদ করার জন্য মেয়ের ছেলের মারে এবং বোনদেও আনছেন। আনিয়া জোরদার ভাবে তল্লাশি চালাইয়া এরপরে মেয়েরে কোর্টে হাজির করা হয়েছে, করিয়া মেডিকেল করাইয়া মেয়ে বাবার কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে এবং আমার ওসি স্যার না থাকার কারণে গত কয়েকদিন থেকে আসামিটা ফেরার আসলো। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সোনাই থানার ভারপ্রাপ্ত অফিসার মানব হ্যান্ডিক মহাশয়কে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এই মমিতা ম্যাডামকে, যে অক্লান্ত পরিশ্রম করে যে কাছাড়ের পুলিশ প্রশাসনের যে সোনাই পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে দুর্নীতির বিরুদ্ধে এবং অপরাধমূলক বিরুদ্ধে যেভাবে পুলিশে ভূমিকা পালন করছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। গতদিন ছেলেটাকে আমার মনে হয় খবর পেয়েছি যে মেডিকেলের ইতিমাতাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং থানা জিজ্ঞাসাবাদ চলে যে প্রক্রিয়া আছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করে আমার মনে হয় আইনি প্রক্রিয়া ভাবে যেটা হবে আমি সেটার উপরে আমার আস্থা আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখিয়া আমি আর একটা কথা বলতে চাই যে আবারও যে আমরা কোর্টে আমরা আবেদন করব যে এই লাকি মেম্বার এবং যারা ছেলের বাবা এবং বোনের জামাইকে আবার তদন্তর আওতায় থানায় আনার জন্য, যেহেতু এই জিনিসটা বিগত কয়েকদিন আগে এটা ধরা হয়েছে এবং তারা বিচার আওতায় নিয়ে একটা মোবাইলও আমরা সিজ করিয়ে রাখিয়েছিলাম এবং তারা আমাদেরকে বিচার বলে আবার ওই যে মেয়েটিকে কিডন্যাপ করে নিয়েছে। তাই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এই কাজের জন্য অত্যন্ত নিন্দনীয় আমরা ধিক্কার জানাই তাদেরকে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখি আর এই যে তিনজন যে বাবা এবং বোনের জামাই এবং যে মেম্বার তাদেরকে তদন্ত আওতায় আনার জন্য আমরা অনুরোধ করছি। আর আমরা কোর্টে আমরা স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই এবং সোনাই পুলিশে আবারও আমি সোনাই ওসি স্যার এবং এই কেসের আইও মমিতা ম্যাডাম এবং যারাও এই পুলিশে এবং ব্যাটালিয়ন কাজ করে যাচ্ছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি।